الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبة شديد الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي
عظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم حاضرين আল্লাহ তাআলার ফজলের করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, এই সংবাদটা দুনিয়াতে রাসূলের আগমনের সংবাদটা আবু লাহাবের কাছে তার এক বাদী পৌঁছেছে যে আপনার ভাতিজা হয়েছে। তো আবু লাহাব এত খুশি হয়েছেন যে সাথে সাথে ওই বাদীকে আজাদ করে দিয়েছে। তুমি আমাকে আমার ভাতিজা হওয়ার সুসংবাদ দিয়েছ। খুশি হয়ে তিনি ওনার বাদীকে আজাদ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসা, এতে খুশি হলেই যদি কামিয়াব হওয়া যেত তাহলে আবু লাহাব সবচেয়ে বেশি কামিয়াব হতেন। কারণ আবু লাহাব রাসূলের আগমনে এত খুশি হয়েছেন যে বাদীকে আজাদ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যদি বাস্তবায়িত হয় তাহলে রাসূল সবচেয়ে বেশি খুশি হন। খুশি দুইটা, একটা হলো উম্মতের খুশি, আর একটা হলো নবীর খুশি। উম্মত আবু লাহাব রাসূলের উম্মত, কিন্তু রাসূলকে মানে নাই। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনিও নবীর উম্মত, কিন্তু নবীকে মানছেন। নবী খুশি আবু বকরের, নবী খুশি আবু বকরের প্রতি নবী খুশি, আর আবু লাহাব খুশি নবীর আগমন। কোন খুশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? নবীর খুশি, নবী সন্তুষ্ট। আবু লাহাবের খুশি বা আবু লাহাবের মতন লক্ষ কোটি মানুষের খুশি আল্লাহর কাছে ধর্তব্য না, ঈমান ছাড়া, ঈমান ব্যতীত। এজন্য বলার উদ্দেশ্য হচ্ছে শুধু খুশি হওয়াটাই কাম্য না, নবীর খুশিটাও কাম্য, যে নবী আমার প্রতি খুশি কিনা। আমি খুব খুশি, কিন্তু নবী আমার প্রতি খুশি না।
তাহলে আমার খুশিতে আল্লাহ পাক খুশি হবেন না। আমার প্রতি নবী খুশি, তাহলে এই খুশিতে আল্লাহ পাকও খুশি। আজকের আলোচনা রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে খুশি উদযাপন করা হয়। নবীর আগমনে খুশি উদযাপন করা, এটা কতটুকু শরীয়ত সম্মত, শরীয়ত কি বলে, এই সংক্রান্ত আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মধ্যে প্রথম নাম্বার কথা হচ্ছে ঈদ শব্দের অর্থটা কি। বা বলি যে ঈদে মিলাদুন নবী, তাহলে দুটা শব্দ এখানে, একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থটা কি, ঈদ বলতে কি বোঝায়? শরীয়তে দ্বীন ও ইসলামের মধ্যে ঈদের কোন সংজ্ঞা আছে কিনা? ঈদ বলতে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কি বোঝায়? 2 নম্বর আলোচনা। 3 নম্বর আলোচনা হচ্ছে মিলাদুন নবী বলতে কি বোঝায়? মিলাদ শব্দের অর্থ কি, মিলাদুন নবী শব্দের অর্থ কি? 4 নম্বর আলোচনা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কোন দিন, কোন বার, যে দিনে উনি আগমন করেছিলেন ওই দিনটা কোন বার ছিল, এই সংক্রান্ত আলোচনা। 4র্থ আলোচনা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে দুনিয়াতে আগমন করেছে। 5 নম্বরে আলোচনা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন আগমন করেছেন এই দিনকে কেন্দ্র করে পৃথিবীতে যে বেদাত হয়, যে অনুষ্ঠান কর্মসূচি হয়, এর সূচনা কবে থেকে হয়েছে। এরপরে আলোচনা করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি কাজ করতেন, কি আমল করতেন। এরপর আলোচনা করব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে বেদাত কি কি হয়। তো মোটামুটি এখানে 8টা আলোচনা আছে, এর মধ্যে 3-4টা আলোচনা এই জুমায় হবে, বাকি আলোচনা আগামী জুমায় হবে। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন আশা করি ফায়দা হবে। 1 নম্বর কথা, ঈদ। ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ আজকে বলে দিচ্ছি, জিজ্ঞাসা করুন। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, উৎসব। শরীয়তের পরিভাষায় ঈদ বলা হয় আল্লাহর জন্য কিছু আমল করে আনন্দ যাপন করা, পরস্পর কুশল বিনিময় করা, দেখা সাক্ষাৎ করা, খোঁজ খবর নেওয়া, কিছু আমল করে। ঈদ শব্দটা কোরআন শরীফে আছে। এর আগে বুঝতে হবে যে ঈদে মিলাদুন নবী একটা শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এটাকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করা ঈদ বলে। অনেকে আগ বাড়িয়ে আইয়াদ বলে, মানে বোঝাতে চায় সবচাইতে খুশি। ঈদে হয় না, আইয়াদ বলে। যে কোনো জিনিস তখনই শরীয়ত হবে, ইবাদত হবে, সওয়াব পাওয়া যাবে
যদি ওই কাজটা, ওই আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয়। জুমার নামাজ 2 রাকাত, এটা যুক্তির বাহিরে। কেন যুক্তির বাহিরে? প্রত্যেক দিন জোহরের নামাজ পড়ি 4 রাকাত, জুমার দিন শ্রেষ্ঠ দিন, এদিন তো জুমার নামাজ হওয়া উচিত ছিল 8 রাকাত। কি বলে? যেহেতু জুমার দিন একটা ইবাদতের দিন, পিছনে আলোচনা দিয়েছে খায়রুল ইয়াউমিন ইত্তালাআত ফীহি শামসু ইয়াউমুল জুমআ, যত দিনের উপর সূর্য উদিত হয় সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। তাহলে জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন, উচিত ছিল জুমার দিনে 4 রাকাতের জায়গায় 8 রাকাত নামাজ হওয়া। কিন্তু আল্লাহ কি করলেন? এই জুমার দিনে 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে দিলেন। ঠিক কিনা? যে 4 রাকাত প্রত্যেকদিন পড়ো, আজকে জুমার দিন আজকে 2 রাকাত। যুক্তির বাইরে। তো শরীয়ত ইসলাম যুক্তি দিয়ে চলে না। অনেকে প্রশ্ন করে, হুজুর ওযু যায় একদিক দিয়ে আর ওযু করি আমরা আরেক দিক দিয়ে। কি বলে? যেই জায়গা দিয়ে ওযু যায়, ওযু যখন আমরা করি ওই জায়গা ধরতে করি না, হাত মুখ ধরতে করি, এটা তো যুক্তিতে ধরে না। ওযু গেলে একদিক দিয়ে, ওটা ধোয়া মোছার কোনো ইয়া নাই, কিন্তু ধোয়া মোছা করতেছি আরেক দিক দিয়ে। তার মানে হচ্ছে ইসলামটা, দ্বীনটা, শরীয়তটা এটা যুক্তি দিয়ে বোঝা যাবে না, এটা যুক্তির বাহিরে। এটার উদাহরণ হচ্ছে, আপনাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি কান দিয়ে দেখবো, চোখ দিয়ে শুনবো, এটা কি সম্ভব? এটা সম্ভব না। মানে আল্লাহ তাআলা আপনাকে একটা সীমানা বেঁধে দিয়েছেন, চোখ দিয়ে তুমি দেখতেই পাবা, কান দিয়ে তুমি শুনতেই পাবা, এর বাইরে তুমি যেতে পারবা না। ঠিক শরীয়তের ইলমটাও আমাদের জ্ঞানের পরিধির বাইরে থেকে, ইলমে ওহী আল্লাহ আসমান থেকে নাজিল করছেন, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইলম থেকে। সুতরাং ওইটা আমার ছোট্ট মগজে, অল্প ব্রেনে, মেধায় এটাকে ধরতে পারবে না। সুতরাং আল্লাহ যেটা বলেছেন সেটাই সঠিক, রাসূল যেটা বলেছেন এটাই হক, এটাই সঠিক, এটাই মেনে নিতে হবে। এটার নাম ইসলাম। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। এজন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে যখন বললাম তুমি ইসলাম গ্রহণ করো, মানে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে, বিশ্ব জগতের পালনকর্তার কাছে আত্মসমর্পণ করলাম। এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে ঈদ আর ঈদে মিলাদুন নবী ওইভাবেই পালন করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, করেছেন। এই প্রসঙ্গে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা আল্লাহ তাআলা ব্যাপকভাবে বলে দিয়েছেন। এরপর আবার নির্দিষ্ট করতেছেন কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যে আল্লাহকে চায়, যে আখিরাত দিনের আশা রাখে তার জন্য। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে অধিক পরিমাণে আল্লাহর জিকির করে তার জন্য। দেখবেন তারাই নবীকে বেশি মানে, নবীর সুন্নাত মোতাবেক চলে যারা ঈমানদার এবং যারা আল্লাহর জিকির করে, যাকিরিন। আর যারা জশ্ন জুলুস করে, পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে ঢাকা শহরকে সজ্জিত করে, নিজের এস থাকুক আর না থাকুক প্রকাশ করে বেশি, এদের মধ্যে দেখবেন সুন্নতের অভাব, ইমানের ঘাটতি। ইমান তো দেখা যায় না,
ইমানের বহিঃপ্রকাশ হচ্ছে আমল। ইমানের সার্টিফিকেট কেউ আমাকে দিতে পারবে না, আপনাকে দিতে পারবে না, কিন্তু বলতে পারবে এই লোকটার মধ্যে কতটুকু ইমান আছে বোঝা যায় আমল দেখি। তো যদি আমরা প্রকৃতই আশিকে রসুল হয়ে থাকি, আল্লাহ রসুলের ইশক ও মহব্বত আমাদের দিলের মধ্যে থেকে থাকে, তাহলে রসুল আল্লাহ পাক বলছেন যে সে অবশ্যই রসুলকে অনুসরণ করবে। তার জন্য আদর্শের একমাত্র নমুনা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে মহব্বতের দাবিদার অনেক হবে, আমাকে মহব্বতের দাবিদার অনেক হবে, কিন্তু রাসূল স্পষ্ট বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে, ফাকাত আহাব্বানি, প্রকৃতপক্ষে সেই আমাকে মহব্বত করে। ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নাই যে আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই, না, আপনাকে আগে দেখতে হবে তার জিন্দেগিতে রাসূলের সুন্নাত কতটুকু আছে। যদি রাসূলের সুন্নাত থাকে তাহলে গিয়ে সে আসলে আশিকে রাসূল। ঈদ শব্দটা কোরআনে কারীমের সূরাতুল মাইদার 114 নম্বর আয়াতের মধ্যে আসছে। ঈদ হযরত ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন হাওয়ারিয়িন, তারা ঈসা আলাইহিস সালামের কাছে একটা আবদার জানাইলেন। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء। হাওয়ারিয়িনরা বলল, হে ঈসা ইবনে মারইয়াম, আপনার রব কি আসমান থেকে আমাদের জন্য দস্তরখানা নাজিল করতে পারবেন? অর্থাৎ খানা ভর্তি দস্তরখানা, যেটার মধ্যে খানা থাকবে। তো ঈসা আলাইহিস সালাম বললেন, قال اتقوا الله إن كنتم مؤمنين, যে তোমরা যদি মুমিন হয়ে থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহ তো পারবেন, কিন্তু আল্লাহর কাছে যদি তোমরা অহেতুক জিনিস কামনা করো, আল্লাহর কুদরত দেখতে চাও, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষাও নেবেন। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে তার কওমের লোকেরা চাইছে যে আচ্ছা, আপনার আল্লাহ কি এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে আনতে পারবেন? তো বলছেন যে সাবধান, আল্লাহ কিন্তু পারবেন, কিন্তু যদি আল্লাহ কুদরত দেখান এরপরে যদি তোমরা ঈমান না আনো তাহলে কিন্তু তোমাদের ধ্বংস। তো ঈসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পারবেন, কিন্তু তোমরা এমন জিনিস চাইও না, আল্লাহকে ভয় করো। তারা কি বললো? قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين। তারা বলল, নুরিদু আন নাকুলা মিনহা, আপনার আল্লাহ যদি আসমান থেকে খানা ভর্তি দস্তরখানা নাজিল করেন, আমরা এটা থেকে খাবো। ওয়াতাতমাইন্না কুলুবুনা, এটা দেখে আমাদের অন্তর নিশ্চিত হবে। ওয়ানা'লামা আন কাদ সাদাকতানা, এবং আমরা জানবো যে আপনি সত্য বলছেন। ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা সাক্ষী হব। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে একটা দস্তরখানা, খানা ভর্তি একটা দস্তরখানা নাজিল করেন, যেটা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদের দিন হবে, আনন্দের দিন হবে, খুশির দিন হবে। এখানে ঈদ শব্দটা কোরআনের মধ্যে আসছে আনন্দ অর্থে, খুশি অর্থে।
আল্লাহ পাক বললেন আমি নাজিল করব, ঠিক আছে, কিন্তু এরপরেও যদি তারা ঈমান না আনে তাহলে তাদেরকে আমি এমন শাস্তি দিব যেরকম শাস্তি আমি আর কাউকে দেইনি। ঠিক আল্লাহ তাআলা আসমান থেকে খানজা ভর্তি খানা নাজিল করলেন, তারা খাইলেনও, কিন্তু কিছু সংখ্যক ছাড়া সবাই বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল, আল্লাহ পাক শাস্তি দিলেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে ঈদ শব্দটা অর্থ হচ্ছে খুশি, আনন্দ, এবং এটা কোরআনেও আসছে। এখন আসেন ঈদ বলতে আমরা কি বুঝি? এই যে আমরা ঈদে মিলাদুন নবী বললাম, শব্দটা মিলাই ফেললাম, আসলে শরীয়তের পরিভাষায় কিছু শব্দ কিছু আমলের জন্য নির্ধারিত। যেমন সালাত, সালাত আমরা বাংলায় বলি নামাজ। সালাত মানে কিন্তু আল্লাহর জিকিরও, সালাত মানে কি আল্লাহর জিকিরও, সালাতের মধ্যে আল্লাহর জিকির আছে। কিন্তু তাই বলে সালাতকে, নামাজকে আমরা শুধু আল্লাহর জিকির বলি না। শরীয়তের কিছু নাম, কিছু শব্দ আছে এক একটা আমলের জন্য নির্ধারিত, নির্দিষ্ট, এটাকে অন্য জায়গায় ব্যবহার করার শরীয়ত অনুমতি দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। এখন ঈদ শব্দটা শরীয়তের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আবু দাউদ শরীফের হাদিস 1134 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, হিজরত করলেন মক্কা থেকে। দেখলেন লাহুম ফীহিমা ইয়াওমান, লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তারা মদিনার মানুষেরা দুইটা দিন এমন আছে, এই দুইটা দিনে তারা খুব আনন্দ উল্লাস করে, খেলাধুলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মা হাযানিল ইয়াওমান, এই দুইটা দিন কিসের দিন? তোমরা যে দুই দিন আনন্দ করো, কিসের, কি জন্য আনন্দ করো? তখন তারা বলল কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের জামানা থেকে, জাহিলিয়াতের যুগ থেকেই আমরা এই দুই দিনে আনন্দ উল্লাস করি, খেলাধুলা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুই দিনের চেয়ে শ্রেষ্ঠ আরো দুইটা দিন তোমাদেরকে দান করছেন। সেই দুই দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর হচ্ছে রমজানের এক মাস রোজা রাখার পরে এই শাওয়ালের প্রথম দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন। আল্লাহর জন্য কোরবানি, আল্লাহর জন্য মেহনত করা হয়েছে, এখন আল্লাহর জন্য খুশি। আর ঈদুল আযহা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, 9 তারিখ আরাফার দিন, হজের দিন, এর পরের দিন হচ্ছে ঈদুল আযহার দিন, কোরবানির ঈদের দিন। দেখেন এখানেও কিন্তু একটা আমল, হজ একটা আমল, হজের পরের দিন হচ্ছে ঈদের দিন। খুশি তাদের জন্যই যারা কিছু আমল করছে, রমজানের রোজা রাখছে, হজ করছে, কোরবানি পেশ করছে। 2 নম্বর দলিল বুখারী শরীফের 963 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবী আবু বকর এবং ওনার সাহাবী ওমর, ওনারা 2 ঈদের নামাজ পড়তেন খুতবার পূর্বে। আমরা যে ঈদের নামাজ পড়ি
খুতবা নামাজের আগে হয় না নামাজের পরে হয়? নামাজের পরে হয়। এখানে এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে ঈদ কয়টা? ঈদ দুইটা। ঈদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনারা ঈদের নামাজ দুইটাই পড়ছেন, ঈদ দুইটাই, শরীয়তে ঈদ দুইটাই। আবু দাউদ শরীফের হাদিস 1148 নম্বর হাদিস, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল-ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার না কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ঈদের নামাজ পড়ছি, আযান ছাড়া, ইকামত ছাড়া। ঈদের নামাজে আযান হয়, ইকামত হয়। এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ঈদ কয়টা? ঈদ কয়টা? ঈদ দুইটা। তো ঈদে মিলাদুন নবী যে বললেন, আমি আপনি যে আরেকটা যে বানাইলাম, এই বানানোটা এটা কি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে না আমাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ। শরীয়তটা এটা কি আমরা আমাদের মন মতন বানাবো না আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেভাবে পালন করব? আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলছেন যদি আমি মনে করি যে না আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলছেন এটাতে যথেষ্ট না, দুই ঈদে যথেষ্ট না, আরেকটা ঈদ বাড়ানো লাগবে, তাহলে বোঝা যাচ্ছে যে আমি আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝি। এর মানে হচ্ছে আমার বুঝার চেয়ে আল্লাহ আল্লাহ রাসূল কম বুঝছেন। তাহলে কারো বুঝ যদি এমন হয় যে আমি আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝি, অথবা কারো ইয়াকিন যদি এটা হয় যে আল্লাহ আল্লাহ রাসূল আমার চেয়ে কম বুঝেন, তাহলে তার ঈমান থাকবে? তাহলে ভাই এবার বলেন তো ঈদ কয়টা? ঈদ দুইটা। এবার আসেন, যেটা আমি শুরুতে বলছি, অনেক ভাইরা মাত্র আসছেন, এই জন্য আবার রিপিট করতেছি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে, মিলাদে, খুশিতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে আবু জেহেল, আবু লাহাব সে তার বাদীকে আজাদ করে দিচ্ছে। আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে বাদী আজাদ করে দিচ্ছে। আচ্ছা, এই লোকের খুশিতে রাসূল খুশি? বলেন হ্যাঁ বা না, বলেন খুশি? বলে না। কি খুশি? না। রাসূলের আগমনে এই লোক খুশি, কিন্তু যেহেতু তার জিন্দেগিতে রাসূলের সুন্নাত নাই, দ্বীন নাই, এজন্য রাসূল তার প্রতি খুশি না। আচ্ছা, রাসূলের আগমনে আবু বকর বলেন, ওমর বলেন, উসমান বলেন, আলী বলেন, আরো সাহাবীরা আছেন, হয়তো তখন ওনারা সাহাবী ছিলেন না, হন নাই, কিন্তু ওনারা আজাদ করেন নাই, কিছু আজাদ করেন নাই। খুশি হলে হইতে পারেন, না হলে না হইতে, আমরা জানি না, কিন্তু তারা রাসূলের সুন্নাতকে, রাসূলের দ্বীনকে পরিপূর্ণভাবে গ্রহণ করছেন। তারা রাসূলের প্রতি খুশি না খুশি না? খুশি। আপনি কোনটা চান? আপনি কি চান যে আমি খুশি হই, রাসূল খুশি হইলে হোক, না হইলে না হোক, এটা চান? না আমি খুশি হই বা না হই, আমার রাসূল যেন খুশি হয়, আমি এটা চাই? কোনটা চান? রাসূলের খুশি হলে, ঠিক কি না? আর রাসূল খুশি হলে আল্লাহ খুশি, রাসূল খুশি হলে আল্লাহ খুশি। কেন? আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, যদি আপনার উম্মত আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তাহলে যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে এমনিই ভালোবাসবো, আর পুরস্কার হিসেবে তাদের পিছনের গুনাহকে মাফ করে দেব। তার মানে কি হচ্ছে? একটা আরেকটার সাথে সংযুক্ত, মানে আল্লাহ রাসূলকে খুশি করতে পারলে আল্লাহ তাআলা অটোমেটিক খুশি। বুঝে আসছে সবার?
এরপরে আসেন মিলাদ শব্দের অর্থ কি? একটা শব্দ আছে সিরাত, আরেকটা শব্দ আছে মিলাদ। সিরাত শব্দের অর্থ হচ্ছে রসুলের জীবনী, অর্থাৎ রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটাই রসুলের জীবনী। তা আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য রসুলের জীবনীতে আছে উত্তম আদর্শ। তাহলে সিরাত আল্লাহ বলছেন রসুলের জীবনীতে, কিন্তু আল্লাহ কি বলছেন মিলাদ? আল্লাহ কি বলছেন? এই শব্দটা কোথেকে পাইলাম? নিজেদের বানানো। ওই ঈদটা যেরকম আমরা 3 নম্বর ঈদ বানাইছি, মিলাদটা আমরা বানাইছি। এখন আসেন মিলাদ শব্দের অর্থ কি? আমরা অনেকে বা বিভিন্ন হুজুরদেরকে অনেকে বলে হুজুর একটু মিলাদ করে দিয়ে, বুঝে না, না বুঝে বলে দোয়াচারে মিলাদ মনে করে হুজুর একটু মিলাদ মানে একটা মিলাদ করতে চাই। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। আজকে এটা মনে রাখবেন, আর জীবনে ভুলবেন না, যেহেতু আপনারা আমার মহব্বতের মুসল্লি। মিলাদ শব্দের অর্থ কি? আবার বলেন, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর ভুলবেন জীবনে? জীবনে ভুলেন না। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থটা আরেকবার একটু কষ্ট করে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর সিরাতুন নবী এই শব্দের অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গেল। এখন বলছিলাম যে আরেকটা আলোচনা করব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করছেন। সেটা হচ্ছে মুসনাদে আহমদে আসছে। মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 172 নম্বর হাদিস, ওইখানে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করছে। তাহলে কোন দিন জন্মগ্রহণ করছেন এই ব্যাপারে সবাই একমত। এই মতটা কি বার বলেন তো একটু কষ্ট করে? সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, কারণটা কি? নবীজি বললেন আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি, এজন্য আমি এই সোমবার দিন রোজা রাখি। আচ্ছা এখন বলেন নবীজির জন্মবার্ষিকী, অর্থাৎ জন্মবার্ষিকী বলতে তো বছর বোঝায়, জন্মবার্ষিকী রাসূল পালন করেন নাই, জন্মদিন অর্থাৎ দিন হিসাবে যদি বার হিসাবে যদি পালন করতে হয়, এটার তরিকা এটার পদ্ধতি রাসূল শিখিয়ে গেছেন না? সেটা কি? খাওয়া না না খাওয়া? না খাওয়ার মধ্যে আমরা নাই, যত খাওয়ার প্রোগ্রাম দেন এতে আমরা আছি। বিরিয়ানি পাকান, দেখছি পাকান, দোস্ত জুলুস করেন, মিলাদ করেন, জিলাপি দেন, খাওয়ার প্রোগ্রামে হুজুর আছি। যদি বলা হয় ভাই একটা দোয়া হবে, নামাজের পরে আপনারা একটু বসেন, একটা মানুষও পাওয়া যাবে না। যদি বলা হয় বিরিয়ানি আছে, তবরক আছে, একটু বসেন, দোয়ার কথা বললে বলবে, না বললে বলবে। খানা যেখানে উম্মত সেখানে, খানা নাই যেখানে উম্মত নাই যেখানে, আজীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যে বারটা পালন করছেন সেটা হলো সোমবার দিন এবং প্রতি সপ্তাহে। জন্ম বার্ষিকী পালন করা, জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা এটা শরীয়তে নাজায়েজ। ভাই এটা শরীয়তে কি? এটা শরীয়তে নাজায়েজ, এটা জায়েজ নাই। আমার এক মুসল্লি ভাই জিজ্ঞাসা করতেছে হুজুর, খুব দিনদার মানুষ, খুব বুঝমান মানুষ, একদম খুব মানে কোন আহলে বেদাত না, বেদাতি আকীদার লোক না, একদম সহিহ আকীদার লোক, জিজ্ঞাসা করতেছে হুজুর এই বারুল আউয়ালের রোজা কয়টা? আমি ওনারে বুঝতে দেই নাই, আমি যে আশ্চর্যান্বিত হয়েছি। আমি বললাম যে আসলে ভাই বারুল রবিউল আউয়ালে তো কোনো রোজা নাই, রাসূল রাখেন নাই। রাসূল তো সোমবার দিন রাসূলের জিন্দেগি আগমনের দিন হিসেবে প্রতি সোমবারে রোজা রাখতেন। আবার জিজ্ঞাসা করতেছে হুজুর একটা রাখলে নাকি ইহুদিদের সাথে মিলে যাবে, দুইটা রাখতে হবে? আমি বলি ভাই এই একটা দুইটার মাসালা এখানে না, এটা হলো আশুরার দিনের মাসালা। কথা বলছেন না আপনারা? যে আপনারা যারা এখানে নিয়মিত মুসল্লি, আমি আলোচনাগুলো বইগুলো করছি না করি নাই? করছি না? আচ্ছা
এই জন্য নিয়মিত নামাজ, একজনের বয়ান শুনলে, এক জায়গায় নামাজ পড়লে দেখা যায় বুঝে আসে, একটা গভীর জ্ঞান অর্জন হয়, এলেম অর্জন হয়। তো যেটা বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন, বারটা কি ছিল? সোমবার। এখন আসেন ডেটটা কি ছিল? ডেটটার কথা বলে আজকে শেষ করব, বাকি 5টা আলোচনা সামনে সপ্তাহে করব ইনশাআল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে ইসলামের ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একদম বিস্তীর্ণ ইতিহাস, বিস্তারিত ইতিহাস লেখা। এটা আমাদের প্রত্যেক উলামায়ে কেরাম পড়েন, আরবিতে লেখা। ওইটার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 7টা বলছেন। 7টা, এর মধ্যে সংক্ষেপে বলি। 1 নম্বর বলছেন 2 রবিউল আউয়াল, 2 নম্বর বলছেন 8 রবিউল আউয়াল, 3 নম্বর বলছেন 10 রবিউল আউয়াল, 4 নম্বর বলছেন 12 রবিউল আউয়াল, 5 নম্বর বলছেন 17 রবিউল আউয়াল, 6 নম্বর বলছেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, আর 7 নম্বর বলছেন রমজান মাসের 12 তারিখ। এই 7টা মতামত ইতিহাসবিদ রাসূলের কোন দিন কোন তারিখে আগমন করছেন, ইতিহাসবিদ এই 7টা মতামত বলছেন। এটা উনি ওনার কিতাবের মধ্যে আনছেন, গ্রহণযোগ্য কিতাব। এই 7টার মধ্যে 4টা উনি বলছেন গ্রহণযোগ্য না, কারণ বর্ণনাকারী দুর্বল অথবা কোনো ঘটনা থেকে নেওয়া। 3টাকে অনেক বেশি গ্রহণযোগ্য বলছেন। এর একটা হচ্ছে 2 রবিউল আউয়াল, আরেকটা হচ্ছে 8 রবিউল আউয়াল, আরেকটা হচ্ছে 12 রবিউল আউয়াল। এই 2 রবিউল আউয়াল এটাও গ্রহণযোগ্য না, এটা বলছেন মাতরুক, মানে এটাকে ছেড়ে দিতে হবে, পরিত্যাজ্য। কারণ যেই ছাত্রটা এই হাদিসটা বর্ণনা করছে, ওই হাদিস বর্ণনাকারী ছাত্রটা গুনাহগার ছিল, হাদিস নিয়ে খেলতামাশা করতো, হাদিস নিয়ে এদিক সেদিক করতো, বাড়াইতো কমাইতো, মন মতন বয়ান করতো। এই জন্য এই 2 তারিখের হাদিসটা নেওয়া যাবে না। আর বাকি রইল 8 আর 12। এখন প্রসিদ্ধ একটা কথা আছে ইতিহাসবিদদের মাঝে, মুহাক্কিক উলামায়ে কেরামের মাঝে, আকসার সমস্ত উলামায়ে কেরামের মাঝে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আসহাবে ফিল, অর্থাৎ হস্তি বাহিনী যেই বছর এই কাবা ঘরের হামলা করার জন্য আসছে ওই বছর। এবং হস্তি বাহিনী যেই মাসে আক্রমণ করার জন্য আসছে ওই দিন থেকে 50 দিন পরে রাসূল আগমন করছেন, রাসূলের জন্ম হয়েছে। এখন যদি আমরা বের করি হস্তি বাহিনী কত তারিখে এই আক্রমণ করার জন্য আসছে, এটা যদি বের করি তাহলে রাসূলের সঠিক জন্ম তারিখটা বের করা সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে মুহররম মাস বাকি থাকতে, মুহররম মাসের 13 দিন বাকি থাকতে এই হস্তি বাহিনী মক্কায় আক্রমণ করার জন্য আসছে। মুহররম মাস 13 দিন বাকি থাকতে যদি এসে থাকে, তাহলে মুহররম মাসের 13 দিন, মুহররমের পরে হচ্ছে সফর। এই সফর মাস যদি 29-এও ধরেন তাহলে 29 দিন, 29 আর 13 মিলে হয় 42 দিন। কয়দিন? 42 দিন। আর একটা সংখ্যা বলছি 8 রবিউল আউয়াল, আর রবিউল আউয়াল মাসের 8 দিন, তাহলে 42 আর 8 কয়দিন হয়? 50 দিন। তাহলে হস্তি বাহিনী মক্কায় কাবায় আক্রমণের 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এটা যদি আমরা মিলাই তাহলে সর্বসম্মত এবং বিশুদ্ধ মত হিসেবে যেটা প্রমাণিত হয় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কথা বুঝে আসছে? আর এই বেদাতটা যে শুরু হয়েছে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যে ঈদে মিলাদুন নবী যে বেদাতটা শুরু হয়েছে, এটা শুরু হয়েছে 604 হিজরিতে। কত হিজরিতে? 604 হিজরিতে, মানে 604 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তখন থেকে হিজরি সন গণনা করা হয় এই 604 বছর পরে। এখন বলেন আমরা যদি এই বেদাতটা করি তাহলে রাসূল খুশি হবে? আল্লাহ খুশি হবে? করা যাবে? কি করবেন? করবেন হচ্ছে যেটা, সেটা হলো রাসূলের সুন্নাতগুলো খুঁজে খুঁজে আমল করেন, এতে রাসূল খুশি হবে। আর রাসূল যদি খুশি হন, রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমার মহব্বতের কারণে আমার সুন্নতকে মহব্বত করে, আর আমার সাথে সে জান্নাতে থাকে। আর কিছু লাগবে? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বাকি যে আলোচনা, যে এই বেদাত কবে থেকে শুরু হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাস তো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবারে কি আমল করতেন এটা এবং কি কি বেদাত হয়, এটা তো কালকে 12 রবিউল আউয়াল হয়ে যাবে। তারপর আমাদেরকে সব ধরনের বেদাত থেকে বিরত থাকতে হবে। আপনার হিসাব আপনি দিবেন, কে কি করলো না করলো, আপনার কাজ হচ্ছে পৌঁছায়া দেওয়া। রাসূলরা আমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিলেন, রাসূলের কথাই সাধারণ মানুষ মানে নাই। আপনি বলেন যে হুজুর আপনারা কত বয়ান করেন, সাধারণ মানুষ মানে না, তা আমাদের কথা কি মানবে? রাসূলদের কথা তো মানে না। রাসূলরা দাওয়াত দেওয়ার পরে একটা কথা স্পষ্ট করে বলতেন, সেটা হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজ হচ্ছে স্পষ্ট ভাবে তোমাদের কাছে পৌঁছায় দাও। তোমরা মানলে তোমরা কামিয়াব, আর না মানলে তোমরাই ব্যর্থ, তোমাদেরই ক্ষতি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।